দুঃখজনক একটা বিষয়, কারণ মাতৃভাষা ভাষা আন্দোলনে আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে। সেখানে আমরা যদি বাংলা ভাষা উচ্চারণ করতে, বাংলা ভাষা প্রচার করতে আমাদের বিভিন্ন জায়গায় বাধা হয়, তাহলে সেটার মতো দুঃখজনক আর হতে পারে না। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব এই জিনিসটা যেন সুন্দরভাবে পর্যবেক্ষণ করে যে বাংলা ভাষাটাকে প্রাধান্য দিতে হবে এবং প্রতিটা জায়গায়, প্রতিটা ব্যবসায়, প্রতিটা কর্মস্থলে বাংলা ভাষাটাকে হেডলাইনে রাখতে হবে এবং তাদের সাইনবোর্ডটা বড় করে বাংলা ভাষায় রাখতে হবে। ইংলিশ থাকতে পারে, থাকবে, অন্য দেশ যারা আছে, পর্যটক যারা আছে তাদের বোঝার জন্য, বিদেশিদেরকে বোঝার জন্য ছোট করে বাংলা লেখার নিচে ছোট করে থাকবে সেই লেখাটা, কিন্তু আমাদের বাংলা লেখাটা হেডলাইনটা বড় করে থাকতে হবে। উচ্চ আদালতের রায় বাংলা ভাষায় করার কথা ছিল, এখন সেটি বাস্তবায়ন হয়নি, বিষয়টি কিভাবে দেখছেন? এটা ভালোভাবে দেখছি না, এটা দুঃখজনক বিষয়, এটা কষ্টকর। এটা সরকারের কাছে দাবি এই জিনিসটা যেন খুব সুন্দরভাবে মনিটরিং করে এবং খুব দ্রুত পাস হয়ে যায়। ধন্যবাদ আপনাদের। আমরা দ্বিতীয়বারের মতো আমাদের এ দেশটা স্বাধীন হয়েছে এবং আজকে যে সুশৃঙ্খলভাবে আমরা এখানে আসতে পেরেছি এবং পুষ্পস্তবক অর্পণ করতে পেরেছি, এই সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য সরকারকে বিশেষভাবে ধন্যবাদ। এবং আমি মনে করি বাংলা ভাষাটা এখনও সেইভাবে আমরা ধারণ করতে পারিনি, কারণ আমরা বাংলা ভাষাকে যতটা না ভালোবাসি ততটা ভালোবাসি আমরা ইংলিশকে। আমাদের কথায় কথায় যেমন বলা হয় যে সংসদে যেতে হলে একটা নারীকে ইংলিশ জানতে হবে, কেন? আমাদের দেশের নারীদের অধিকার আদায়ের জন্য বাংলা ভাষাই যথেষ্ট। আমরা বাংলা ভাষায় আমাদের দেশের অধিকার আদায়ের পরে আমরা চিন্তা করব বহির্বিশ্বের কথা। তাই আমি এখনো মনে করি আমরা বাংলা ভাষা এখনো ধারণ করতে পারিনি, সর্বস্তরে বাংলা ভাষা ধারণ করতে হবে। একযোগে 21টা দেশে এই মাতৃভাষা দিবসটা পালন করা হচ্ছে, তবুও কেন মানুষ 2 লাইন বাংলার মধ্যে একটা ইংলিশ ওয়ার্ড ঢুকিয়ে দেয়? এখানেই আমার আপত্তি। ধন্যবাদ, ধন্যবাদ, সুন্দর বলছেন। মাতৃভাষায় শিক্ষার অধিকার এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেশি। আপনি যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু আশেপাশে নতুন প্রজন্মের বিশাল উপস্থিতি। এটি কিন্তু প্রমাণ করছে যে নতুন প্রজন্ম তাদের নিজেদের ভাষা নিয়ে কিংবা 21-এর চেতনা নিয়ে কতটা সতর্ক। তারা আজ নিজেদের মধ্যে 21-এর চেতনাকে ধারণ করছে বলেই আজকে এইখানে এত মানুষের উপস্থিতি। কিছু মানুষ হয়তো বলবে যে আজকের এই জেনজি প্রজন্ম তারা নিজেদের দেশকে নিয়ে সচেতন নয়, তাদের মধ্যে স্বদেশপ্রেম নেই কিংবা তারা 21-এর চেতনা ধারণ করে না, কিন্তু আজকে তাদের উপস্থিতি দেখে আমরা কিন্তু বুঝতে পারছি তারা নিজেদের মধ্যে 21-এর চেতনাকে কতটা বেশি ধারণ করছে। নতুন দেশে কি আশা করছো? নতুন সরকার, তোমরা যারা তরুণরা আছো, যারা আছো, তোমরা কি প্রত্যাশা করছো? আজকে যে নতুন সরকার আমাদের শপথ গ্রহণ করেছে তাদের কাছে আমরা আশা করছি তারা আমাদের যে দাবিগুলো রয়েছে কিংবা আমরা যে দেশটি চাচ্ছি একটি নিরাপত্তা, তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং আমাদের দেশটি একটি শৃঙ্খলা, আমরা ঠিক যেমন দেশটি চাই একটা সুন্দর সুজলা সফলা যে আমাদের মাতৃভূমি, তার জন্য আমরা পুরো পৃথিবীর সামনে তুলে ধরতে পারি একটা রোল মডেল হিসেবে। আমরা নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা রাখছি এবং তারা যদি আমাদের প্রত্যাশা সফল করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তারা জানে যে গত সরকারের ক্ষেত্রে কী হয়েছে, তারা তাদের পরিণতি জানে এবং সেই পরিণতি জেনেই তারা সামনে আগাবে, এটাই আমরা আশা করছি। হয়েছিল
অনেক মানুষ, এই কারণে এই দিনটা অনেক স্পেশাল। এই দিনটা স্পেশাল, আর এই দিনটা অনেক সুন্দর করে মানুষ পালন করে। এই দিনটা শুধু একদিনের জন্য নয়, এই দিনটা বলতে গেলে এটা একদিনের জন্য, এটা সুন্দর করে পালন করা হয়, কিন্তু শহীদদেরকে আমরা কখনো ভুলবো না। কারা শহীদ হয়েছে, কেন শহীদ হয়েছে সে বিষয়ে কিছু জানেন? শহীদ হয়েছিল দেশ রক্ষা করার জন্য, শহীদ হয়েছিল অনেক মানুষ। কারা শহীদ হয়েছিল তখন তো আমি ছিলাম না। 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আন্দোলন আমতলা কিশোরীদের পাশেই আমরা মনে করি যারা শহীদ হয়েছে তাদেরকে হচ্ছে সম্মান প্রাণ দিয়েছেন ইতিহাসে প্রথমবার, বিশ্বের প্রথম। সেই ভাষা মানুষ ভুলে যাচ্ছে কিনা? না, সেই ভাষা মানুষ ভুলবে কেন? শহীদদের করুণা আমরা কখনোই ভুলবো না। ওরা আমাদের জন্য অনেক কিছু করছে, ওদের কারণে আমরা এখন মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। তাদেরকে আমরা কেন ভুলবো? তারা আমাদের প্রাণে আছে, সবসময় হৃদয়ে থাকে। আপনি ঠিক মতো বলতে পারবেন সেটা কি জি, আপনি ঠিকভাবে বলতে পারছেন না? 21 ফেব্রুয়ারি কেন পালিত হচ্ছে? ঠিকভাবে বলতে পারছি না। আমি ফার্স্ট টাইম এভাবে কথা বলতেছি, তাই একটু নার্ভাস, এই কারণে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে ভাইয়া। তা আমরা আর আসতে পারি না রাত্রে। আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়া 12টা 1 মিনিটে সবসময় আমরা দিছি, আমরা তার সফর সঙ্গী হিসাবে থাকছি। এখন আমার বলতে চাই এই যে আজকে আমরা এত সুন্দর সুন্দর পরিবেশে আজকে আমরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসতে পারছি। শ্রদ্ধা জানাতে 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। সেই দিবস উপলক্ষে আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি যেন ব্যস্তবাসী হন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেন ভালোভাবে দেশ পরিচালনা করতে পারেন। আমরা সেই উদ্দেশ্যে আজকে আসলে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে শুধু ভাষার জন্য আমাদের অনেক যুবককে আমরা হারিয়েছি, সালাম, বরকত, রফিক, জব্বার। আসলে সেই 52 ভাষা আন্দোলন যদি আমরা চিন্তা করি, বর্তমানের যে রাজনৈতিক প্রেক্ষাপট, 17 বছর কিন্তু আমরা সেই ভাষা আন্দোলনের মতো কিন্তু আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য কিন্তু আমরা একটি আন্দোলনে লিপ্ত ছিলাম, এবং 17 বছরে অনেক আত্মত্যাগ, আমাদের নেতাকর্মীদের গুম, খুন, হামলা মামলার ভিতরে কিন্তু 17 বছর আমরা কাটিয়েছি, এবং 17 বছর পর একটি স্বাধীন রাষ্ট্রে আমরা আজকে অবস্থান করছি। এবং এই আজকের এই দিনে শুধু এটুকু বলতে চাই যে আগামী দিন এই সরকার 17 বছরের যে আত্মগ্লানি ত্যাগের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা করেছে, সেই প্রতিষ্ঠার যেন এই যে 31 দফার মাধ্যমে আজকে দেখেন 5 দিন হতে চলেছে আমাদের আন্দোলন শেষ হওয়ার পরে 5 দিন আমাদের সরকার দায়িত্বে, এবং এই 5 দিনে আপনারা জানেন যে গণতান্ত্রিকভাবে রাষ্ট্র চালানোর জন্য যে ওয়েগুলো প্রয়োজন, তার ভিতরে অনেকগুলোই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং অলরেডি কাজ শুরু করেছে। এবং বিশ্বাস করি যে এই সরকার তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলোতে বাস্তবায়ন করবেন, এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য যা যা প্রয়োজন এই সরকার ততটুকুই করবেন। আজকে একটা ইসলামিক দল তারা এসেছে, ফুল শ্রদ্ধা নিবেদন করলেন। তারা বলেছে যে শুধুমাত্র তারা রাষ্ট্রীয় দায়িত্বে থাকার কারণে এসেছে। বিষয়টি কীভাবে দেখছেন? আসলে এর আগে তো কখনো এ ধরনের কর্মকাণ্ড তাদেরকে দেখি নাই। তারা এসেছে, সাধুবাদ জানাই তাদেরকে। তাদের ভিতরে যদি মানে কি বলবো, মানে তাদের ভেতরে যে দেশপ্রেম উদিত হয়েছে নতুন করে, আমি চাইবো যে দেশপ্রেমটা যেন অক্ষুণ্ণ থাকে এবং অনন্তকাল যেন চলতে থাকে, কারণ আমরা সকলে মিলেমিশে একসাথে কাজ করতে চাই। এটি একসাথে কাজ করার জন্য একটা মানুষকে, প্রত্যেকটা অঙ্গ সংগঠন, প্রত্যেকটা দলকে যেভাবে কাজ করা দরকার রাষ্ট্র চালানোর জন্য, তারা এগিয়ে এসেছে। আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আবারও, এবং চাইবো যে আগামীতেও যেন আমাদের প্রত্যেকটি কার্যক্রমে ওনারা এভাবেই আমাদের সাথে থাকেন এবং একসাথে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ। কথা বলছিলাম
আসলে তারা বলছিল যে জামায়াতের শুভবুদ্ধির উদয় হয়েছে, আপনি কি ঠিক একই মনে করছেন? আমি তো সেটাই বললাম যে দীর্ঘ সেই 55 বছর পর তারা যে আজকের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, অবশ্যই তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং আগামীতেও যেন তাদের এই শুভবুদ্ধিটা নিয়েই যেন এই রাষ্ট্র পরিচালনার কাজে আমাদের সাথে থাকেন, আমরা সেটাই চাই এবং একসাথে কাজ করতে চাই এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য বিএনপির। জন্য আমরা যদি না নিয়ে আসি ওরা তো দেখতে পাবে না, এইসব জানবে না। ওদের যে আমাদের যে চলে আসছে যে নিয়মটা, এগুলো তো ওরা জানতে পারবে না ওদের যদি আমরা এখানে না নিয়ে আসি, না শিক্ষা দেই ওদেরকে, এইটুকুই জানে। এখনকার প্রজন্মের মানুষ মাতৃভাষাকে শেখাইতে চায় না, অন্য ভিন্ন ভাষা নিয়ে তার আগ্রহ অনেক বেশি। হ্যাঁ, তার বেশিরভাগই এইটাই হচ্ছে, ইংলিশের প্রতি তারা অনেক বেশি ঝুঁকে গেছে, বাংলা তারা বলতে চায় না, লজ্জা বোধ করে। কিন্তু আসলে না, আমরা নিজের মায়ের ভাষাটা তো ভুলতে পারবো না, এটা আমাদের জন্য সারা জীবন থেকে যাবে। যে ছোট থেকে শিখে আসছি মায়ের আঙুল ধরে কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে চাইতে হবে, খাবারটাও কিন্তু আমাদের এটা দিয়ে শেখা, এই আর কি। মায়ের ভাষার মতো করে তো আর অন্য কারো অনুভূতি অন্য কোনো ভাষায় প্রকাশ করা যায় না। না না, সেটা একদমই প্রকাশ করা যায় না, মাকে ভুলে যাব যদি এরকম কিছু হয়। আচ্ছা, তরুণ প্রজন্মকে কি বলতে চান এই বিষয়টা নিয়ে? তরুণ প্রজন্ম তো এটা ভুলেই যেতে বসেছে প্রায়। হ্যাঁ, তাদেরও সবাই মানে এটার জন্য আমার বলবো যে সবাই পিতা মাতাকে এই জিনিসগুলোতে ওদেরকে অংশগ্রহণ করানোর জন্য, যাতে ওরাও এখানে আসে শিক্ষা নিতে পারে আর কি, যে কীভাবে আমাদের আগের এইগুলো চলে আসছে, এগুলো তো আমরা ভুলতে পারবো না, আর আমরা মাকেও ভুলতে পারবো না। 52, 71, আপনার 24, এই তিনটা ব্যাপার আপনি কিভাবে দেখছেন? জি, আসলে 71 বলেন আর 52 বলেন, এইগুলো আমরা কখনোই ভুলতে পারবো না। এগুলো আমাদের মানে চলে আসার স্মৃতি বলতে পারেন, বা আমাদের লড়াইয়ে বলতে পারেন, এই দেশে টিকে থাকার জন্য বা এই ভাষার জন্য এতগুলো মানুষ প্রাণ দিছে, এটা কোনো দেশে সম্ভব না আমাদের দেশ ছাড়া। এটা আমরা কখনোই মানে অমান্য করতে পারবো না, ভুলতে পারবো না। থ্যাংক ইউ। এবং কষ্টদায়ক, বেদনাদায়কও, কারণ আজকে 1952 সালে আমাদের এই ভাষা আন্দোলন হয়েছে, এই জন্য আমরা আই ডোন্ট নো আমি কি বলবো। আচ্ছা, আবার করেন। আচ্ছা, কি বলবো আমি জানি না। এখানে এসেছেন বা 1952 সালে সেই আত্মত্যাগটা অনুভূতি কেমন লাগছে এখন, যাদের জন্য আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি আনন্দদায়ক যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। এবং 1952 সালে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য আমাদের অনেক বেশি। তরুণ প্রজন্মের কাছে এই 21-এর চেতনাটা ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে কিনা? হ্যাঁ, পৌঁছাচ্ছে। এখন আমাদের আরও বেশি বেটার হতে হবে, আরও বেশি ভালো হতে হবে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে আসলে মানুষ তো সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে। আসলে এই যে 21-এর যে একটা বিষয়, সেটা আসলে মনে হয় খুব বেশি একটা গুরুত্ব পাচ্ছে না তরুণ প্রজন্মের কাছে। তাদের বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমাদের এখনও অনেক কিছু শেখার বাকি আছে। এখন আমাদের অনেক কিছু শিখতে হবে, আরও 1952 সালের ভাষা আন্দোলন আমাদের দেশের ব্যাপারে আরও বেশি জানতে হবে আমাদের, এটাই আশা করি। আচ্ছা, আপনার এখানে আসার অনুপ্রেরণাটা কোথায়, কেন এসেছেন, মানে অনুপ্রেরণাটা কোথায় পেয়েছেন? আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। এই অনুপ্রেরণাটা কোথা থেকে পেয়েছেন? হ্যাঁ, অনুপ্রেরণাটা 1952 সালে যারা শহীদ হয়েছেন তাদের জন্য। ঠিক আছে। অবশ্যই শহীদদের পুষ্পাঞ্জলি অর্পণ করতে পেরে ভালো লাগছে। আমাদের শহীদরা যে আত্মত্যাগ করেছিলেন আমাদের জন্য, যার জন্য আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, তাদেরকে আজকের দিনে আমরা শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই এত বড় আত্মত্যাগের জন্য। অবশ্যই পুষ্পাঞ্জলি অর্পণ করতে পেরে ভালো লাগছে। আমরা ঘুরে দেখেছি অনেক শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি এই সম্পর্কে জানেন, আসলে এটা আমাদের কতটা ব্যর্থ সেই বিষয়ে কি বলতে চান? হ্যাঁ, এই দায়িত্ব অবশ্যই আমাদেরকে সবাইকেই নিতে হবে এবং আমাদের সচেতন হতে হবে, যাতে আমরা তাদেরকে জানাই। নতুন প্রজন্ম যারা গড়ে উঠছে তাদেরকে এই দিনটার মাহাত্ম্য বুঝতে আমাদেরই শেখাতে হবে। তো সে ব্যাপারে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। অনেক দিন প্রথমবার এবার কিন্তু জামাতার আমির ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে, আসলে এই বিষয়টি কীভাবে দেখছেন?
হ্যাঁ, এই বিষয়ে আমি কি বলতে পারি, এটা অবশ্যই ভালো। সবাই আমাদের বাংলাদেশের সবাইকেই শ্রদ্ধা জানানো উচিত। অনেক বছর পর শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী কিন্তু মনোজাত দূরেছে, আমরা দেখতে পেরেছি। আসলে শ্রদ্ধা জানিয়ে সবাই চলে যায়, এবারে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পরে কিন্তু মনোজাত করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। আসলে এই বিষয়টি কীভাবে দেখছেন? ভালো, যে যার মতো শ্রদ্ধা জানিয়েছেন, এটা খুব ভালো ব্যাপার। আজকে তো যেমন একটা গর্বের দিন, তেমন একটা ভাব গাম্ভীর্যের দিন। ভাষা শহীদদের তো আমরা প্রতিক্ষণই প্রতি মুহূর্তেই আসলে মনে করার সময়, শুধু আজকেই না। অবশ্যই ভালো লাগছে যে আসতে পেরেছি। আমি উদয়ন স্কুলের শিক্ষক, ওই স্কুলের পক্ষ থেকে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছি। আসলে ম্যাম, মানে কি অনেক শিক্ষার্থীরা ভাষা সম্পর্কে জানেন, আসলে এটা কতটা দুঃখজনক আমাদের জন্য? অবশ্যই দুঃখজনক, এবং আমরা সে দায় এড়াতে পারি না। তবে আমরা যতটুকু পারি যে মানে আমরা এটা ওদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং আরও করব সেটা। আসলে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে এসে আপনাদের কাছে কেমন লাগছে? শিক্ষার্থীরা যে আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে জানে না, আসলে এটা আমাদের কতটা খারাপ লাগা উচিত? হ্যাঁ, সেটা তো অবশ্যই খারাপ লাগা উচিত এবং সেটা দায় একটা থেকেই যায়। কিন্তু সেজন্য আমাদের কারিকুলাম থেকে শুরু করে সমস্ত জায়গায় আছে এখনও, কিন্তু ওর মাধ্যমে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেও আমরা যেটুকু পারি তো জানাবো। সেছাড়া এই যে বিভিন্ন প্রোগ্রামগুলো, এগুলোর মাধ্যমেও, যেমন আজকে প্রভাত ফেরিতে না আসতে পারলেও পরবর্তীতেও যদি অভিভাবক সাথে নিয়ে আসেন, একটু এ সম্পর্কে দু একটা বাক্য বলেন ওদেরকে, তাহলে ওরা এটা একটু উপলব্ধি করতে পারবে। আচ্ছা, এই প্রথম জামাতের আমির এই শহীদ মিনারে এসেছে, আসলে এই বিষয়টি কিভাবে দেখছেন? এটা অবশ্যই ভালোভাবে দেখেছি, কারণ উনি তো বাঙালি, আমি যেমন বাঙালি উনিও বাঙালি, বাংলাদেশের নাগরিক। অবশ্যই এসেছেন, এটা অবশ্যই আমি সেটা ইতিবাচকভাবেই দেখি। আসলে তারপরে তাকে বুয়া স্লোগান দেওয়া হয়েছে, তুমি যখন ফুল দিয়ে চলে গিয়েছেন। আসলে এইটা আসলে যার যার মানসিকতা, কি স্লোগান দিবে, কিভাবে দেখবে, সেটা অবশ্যই তার ব্যক্তিগত বিষয়। এটা ঠিক হয়েছে কিনা আপনার? এটা আমি তো তাকে ভালোভাবেই দেখেছি, তা এখানে তো আর প্রশ্নের কোনো ইয়ে থাকে না। মানে কি রুমিন ফারহানাকে অবশ্যই চেনেন। আসলে তিনি যখন ফুল নিয়ে আসে তখন কিন্তু ছাত্র দলের কিছু নেতাকর্মীরা তাকে ঢুকতে দেয় না, আসলে তার ফুলটিকে কেড়ে নিয়েছে। আসলে এই বিষয়টি কীভাবে দেখছেন? এখানে আজকে মানে ভাষার জন্য যুদ্ধ করছেন তারা, আমাদের সবার এখানে সবার ফুল দেওয়ার উচিত এবং অধিকার আছে। এজন্য ওই যে বললাম, যার যার মানসিকতা দৃষ্টিভঙ্গি থেকে যদি কেউ সেটা করে থাকে সেটা তার ব্যাপার, কিন্তু আমার যেটা মতামত সেটা এখানে সবাই আসবে, সবাই শহীদদের স্মরণ করবে, শহীদদের শ্রদ্ধা করবে, ভালোবাসবে। শহীদদের জন্য সর্বশেষ কি বলতে চান? শহীদদের জন্য সর্বশেষ হলো তাদের আত্মার কামনা, শান্তি কামনা করছি। আর মানে তাদেরকে অনুসরণ করে, তাদেরকে মনে রেখে আমরা যে জন্য মানে ওনারা প্রাণ দিয়েছেন সেটা যেন আমরা হৃদয় ধারণ করি এবং সেইভাবে কাজ করি এগিয়ে যাই। আসলে আমরা দেখেছি বিগত কয়েক বছর পর শ্রদ্ধা জানিয়ে সবাই চলে যায়। আসলে এবার প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর শহীদদের প্রতি দোয়া মোনাজাত করেছেন। আসলে এই ব্যাপারটা কীভাবে দেখছেন? এটা আসলে খারাপ কিছু আমি দেখছি না, করতেই পারে দোয়াকেও। আসলে দোয়া বিষয়টা অনেকটা মনের ইয়ের ব্যাপার, যে করেছেন এটা ওনাদের ব্যাপার, ওনারা হয়তো ভালো কিছু চিন্তা করেই করেছেন। ভালো লাগছে, মানে আমরা অনেক দিন পর এরকম একটা উৎসবমুখর অনুষ্ঠান দেখতে পারতেছি। আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি, এই সম্পর্কে কি জানেন আপনি? আসলে এই দিনে হচ্ছে আমাদের ভাষা শহীদেরা প্রাণ দিয়েছিল, মানে আমাদের ভাষার জন্য যে আন্দোলনটা হয়েছিল সেটা আর কি। মানে আসলে প্রথম করে না দিতে পেরে এত দেরি কেন হয়েছে আপনাদের? দেরি হয়েছে আসলে, এখন তো রোজার মাস, আমাদের ইফতার সেহরি করতে হয়েছে, সেহরির পর আসতে হয়েছে, এই জন্য আর কি। আসলে আমরা দেখতে পেয়েছি প্রথমবার জামাতের আমির কিন্তু এই প্রথমবার তিনি কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইছে। এই বিষয়টি আপনারা শিক্ষার্থীরা কীভাবে দেখছেন? হ্যাঁ, এটা আমরাও দেখছি।
দেখছি আসলে পরিবর্তন তো মানে সবসময়ই আসা মানে আমাদের দরকার, পরিবর্তন এসেছে এটাই আর কি, আর কিছু। আর যদি বলে দেখলাম আমরা বিরোধী রুমিন ফারহা নাকি খুন নিয়ে ঢুকতে দেয় নাই, আসলে এই বিষয়টি কীভাবে? এটা তো আমাদের বলার কিছু নাই, উনি আগে বিএনপি ছিল, এখন স্বতন্ত্র প্রার্থী হয়েছে, এটার জন্য যদি মানে ওনার সাথে এরকম করা হয় এটা আসলেই মানে আমরা একটা মহিলা হিসেবে মানে একজন নারী হিসেবে আমরা বলতে পারি যে এটা ঠিক হয়নি। আসলে নিজের দলের কর্মীদের দ্বারাই তিনি কিন্তু হেনস্থা হয়েছে, আসলে এটা কি দেশ পরিবর্তন হলে মানুষের এটা পরিবর্তন? না, রাজনৈতিক ব্যাপার নিয়ে আমরা বেশি কিছু বলতে চাই না, আমাদের প্রফেশনটা অন্যরকম, এটা